আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এমভি জাহিদার, যা অনেক দিন যাবতই তাশরিফ ডকইয়ার্ডে এভাবেই পড়ে আছে সার্ভিসের বাইরে। আমি জানি না হয়তোবা কী কারণে এখানে পড়ে আছে। পাশেই এমভি ধুলিয়া 1, যা ঢাকা নুরনপুর কালাইয়া রুটে সার্ভিস দেয়। সম্ভবত কিছু সংস্কার কাজ করানোর জন্য তাশরিফ ডকইয়ার্ডে এনে রাখা হয়েছে, রং করানো হবে নতুন করে সম্ভবত, যা আমাদের লাইনে ব্যাপক সুনামের সাথে সার্ভিস দিচ্ছে। ঢাকা নুরনপুর কালাইয়া দেখতেই পাচ্ছেন এমভি ধুলিয়া 1, যা কালাইয়াবাসীর অতি পরিচিত নাম। এবং পাশেই পারাবত ডকইয়ার্ডে সার্ভিসের বাহিরে পড়ে আছে এমভি পারাবত 10 এবং পারাবত 8 এবং এমভি পারাবত 9, যা এখন পুরোপুরি সার্ভিসের বাহিরে এই অবস্থায় পড়ে আছে ডকইয়ার্ডে। পারাবত 10 মাঝে মাঝে সার্ভিস দেয়। আর পারাবত 9-এর বেহাল অবস্থা, পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় ডকইয়ার্ডের উপরে পড়ে আছে। পারাবত 8 এবং পারাবত 10 দেখতেই পাচ্ছেন। কালাইয়ার লঞ্চ এমভি ধুলিয়া 1 এবং এমভি জাহিদার পরিত্যক্ত অবস্থায় ডকইয়ার্ডে এইভাবেই পড়ে আছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। এবং এমভি গ্রিন ওয়াটার 7 মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এমভি গ্রিন ওয়াটার 7 দেখতেই পাচ্ছেন। পাশেই আছে এমভি ময়ূর 1, ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে। রিবডি করার পর তাকে তাদের ডকইয়ার্ডে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন এমভি ময়ূর 1। আর পারাবত কোম্পানির এই কার্গো জাহাজটি নির্মাণ করার পর পরিত্যক্ত অবস্থায় তাদের ডকইয়ার্ডেই পড়ে আছে, যা এখন পর্যন্ত কোনো রুটে সার্ভিস দেওয়া হয়নি। চাঁদপুর থেকে এমভি ভোগদাদিয়া 13 ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। এমভি ভোগদাদিয়া 13 দেখতেই পাচ্ছেন। চাঁদপুর থেকে ঢাকা সদরঘাটে প্রবেশ করলো। এমভি সত্তার খান 1, যা বর্তমানে জাহিদ কোম্পানি মালিকানাধীন আছে, দেখতেই পাচ্ছেন এমভি সত্তার খান 1। এবং এমভি চাঁদনি 1, যা ডকইয়ার্ডের উপরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পিছনেই এমভি প্রিন্স কামাল 1 দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আপনারা। এমভি সত্তার খান 1 পিছনে এমভি কামাল 1। এমভি জামাল 8 রিবডি করে নতুন করে রঙের প্রলেপ দিয়ে সে তার নির্দিষ্ট রুটে চলাচল করবে, দেখতেই পাচ্ছেন।
এমভি জামাল 8, এমভি ইমাম হাসান 5, যা নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে, রং করানো হচ্ছে। সাগর ডকইয়ার্ডে পাশে আছে কালায়ার স্পিড স্টার এমভি ইগল 5, যা ঢাকা কালায়ার রুটে চলাচল করে। নতুন করে সংস্কার কাজ করানো হচ্ছে এবং রং করানো হচ্ছে এমভি ইগল 5কে। মেসার শেখ ব্রাদার্স লিমিটেড কোম্পানির জাহাজ এটি, যা এমভি পারাবত কোম্পানির ছিল, এমভি পারাবত 14। এমভি ইমাম হাসান 7, সরি ইমাম হাসান 5 না, ইমাম হাসান 7 নতুন করে রং করানো হচ্ছে এবং এমভি ইগল 5কেও নতুন করে রং করানো হচ্ছে, এজন্য সে সার্ভিসের বাহিরে আছে। পাশেই আছে এমভি টিপু 14 এবং এমভি টিপু 13, যা ঢাকা চরফ্যাশন রুটে চলাচল করে, এবং পাশে টিপু 6 হাকিমউদ্দিন ডে সার্ভিসে চলাচল করে। এমভি টিপু 12, যা হুলারহাট ভান্ডারিয়া রুটে চলাচল করে। এবং এমভি টিপু হাকিমউদ্দিন ডে সার্ভিস চলাচল করতে এখন সার্ভিসের বাইরে। এমভি ফারহান, যা রিবডি করার কাজ চলছিল, এই অবস্থায় পড়ে আছে। এবং পাশেই আছে এমভি টিপু 7+, যার কোনো নতুন কোনো আপডেট নেই, এভাবেই পড়ে আছে ডকইয়ার্ডে। পিছনে আরও বিভিন্ন জাহাজ আছে দেখতেই পাচ্ছেন, যা ফারহান ডকইয়ার্ডে অবস্থান করতেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন অতি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।